আফটার ইফেক্টসে অ্যানিমেশনকে বাউন্স করার জন্য ছোট্ট একটা টুলস আছে, কিন্তু সিনেমা 4Dতে কিন্তু এই সিম্পল বাউন্স অ্যানিমেশন করার জন্য কোনো টুলস এতদিন পর্যন্ত ছিল না। তো আজকে আমি আপনাদেরকে ফ্রি একটা টুলসের কথা বলবো, যেটা দিয়ে খুব ইজিলি আপনি স্প্রিং টাইপের অ্যানিমেশনসগুলো বা বাউন্স টাইপের অ্যানিমেশনসগুলো করতে পারবেন। তো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে আপনি এখানে $0 দিয়ে আই ওয়ান্ট দিস ক্লিক করলে আপনাকে ওটা দিয়ে দিবে। ভিউ কন্টেন্টে ক্লিক দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড ডাউনলোড করে জাস্ট প্লাগ ইন ফোল্ডারে রেখে দিলে এটা আপনার এক্সটেনশনের আন্ডারে চলে আসবে। রাইট, সো আমি হচ্ছে আমার অ্যানিমেট ইউজার এর মধ্যে আছি, ওয়ার্কস্পেসের মধ্যে আছি, অ্যানিমেট ইউজার ওয়ার্কস্পেস, অ্যান্ড ওইটার মধ্যে হচ্ছে আমি জাস্ট এটাকে এখানে ডক করে নিছি আমার এক্সটেনশন থেকে নিয়ে এসে। অলরাইট, সো এইটা যখন কমপ্লিট করে ফেলবেন, দেন আমি এখানে আপনাকে একটা কাজ দেখাচ্ছি। সো দেখেন, এখন হচ্ছে এরকম সিম্পল অবস্থায় আছে। আপনারা হয়তো বা বাই ডিফল্ট অ্যানিমেশন যখন করবেন তখন এরকমই দেখবেন যে একটা জাস্ট হচ্ছে কিউবের মধ্যে একটা বেন্ড দেওয়া আছে, এবং এটাকে আমি অ্যানিমেশন করছি। ধরেন হচ্ছে এটা কতটুকু অ্যানিমেশন হচ্ছে, 0 থেকে হচ্ছে গিয়ে 100 ডিগ্রি পর্যন্ত অ্যানিমেশন হচ্ছে 30 ফ্রেমের ব্যবধানে। বাট এটা কিন্তু জাস্ট এইভাবে অ্যানিমেশন হয়ে শেষ হয়ে গেল এবং এটা ইন্টারেস্টিং লাগতেছে না। বাট যদি এটা পয়েং করে কার্টুনের মতন, কার্টুনে যেমন ব্যান্ড অ্যানিমেশন হয় পয়েং এরকম করতো, তাহলে দেখতে ভালো লাগতো। আমরা মোশনের কিছু রুলস আছে, ওই অনুযায়ী আমরা জানি যে অ্যান্টিসিপেশন থাকে, ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং থাকে, অনেক বিষয় থাকে। তো এই সিম্পল কাজটা করার জন্য আপনি মোশন ম্যানেজারের এই ইলাস্টিক অংশে চলে আসতে পারেন। এখানে জাস্ট যা সেটিংস আছে এই অনুযায়ী যদি আপনি সেট ইলাস্টিকে ক্লিক করেন, অবশ্যই আগে আপনাকে টাইম লাইনে গিয়ে ওই প্যারামিটারটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে সেট ইলাস্টিকে ক্লিক করলে সে আপনাকে মাঝখানের কি ফ্রেমগুলো অটোমেটিক সেট করে দিছে আপনার দেওয়া সেটিংস অনুযায়ী। তো আমি যদি এখন প্লে করি তাহলে দেখবেন যে খুব সুন্দর আমরা একটা ইলাস্টিকই অ্যানিমেশন কিন্তু পেয়ে গেলাম। দেখছেন, রাবারের মতন টুইং করে উঠতেছে। তো এইটাকে আপনি আপনার মতন চেঞ্জেস করতে পারবেন। আপনি যদি কাউন্ট কমায় দিতে চান কমায় দেন, যে হচ্ছে বাউন্স কম করবে। এখন যদি সেট ইলাস্টিক দিই তাহলে আচ্ছা, আগেরটা রিমুভ করতে হবে আগে। সো আগে রিমুভ করবেন এই বাটনটা দিয়ে, এখানে এটা টুলস অপশনের মধ্যে পাবেন। রিমুভ করার পরে আপনি নতুন সেটিংসে সেট ইলাস্টিক দেবেন। এখন দেখবেন বাউন্স একটু কম করবে। সো 3বার বাউন্স করতে চায়। আর যদি আপনি ছোটো বড় করতে চান তাহলে এখান থেকে তো করতেই পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আগে প্যারামিটারটা ধরবেন, ধরে হচ্ছে উপরের বারটা ধরে আপনি ছোটো বড় করতে পারবেন, যে ফাস্টার অ্যানিমেশন হবে এখন পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা। সো এইটা হচ্ছে মোটামুটি আমার মোশন ম্যানেজারের বেসিক জিনিসটা। আমি আপনাকে আরেকটা সেটআপে দেখাবো, সেটা হচ্ছে যে বাউন্স সেটআপে এটা কীভাবে কাজ করে। সো বাউন্স সেটআপের জন্য আমি যদি একই জিনিস যদি আপনাকে দেখাইতে চাই তাহলে জাস্ট এটাকে আগে রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড এটার মধ্যে যদি বাউন্স দিই, খেয়াল করবেন বাউন্স দিলাম, বাউন্সে আমার এরকম দেখা যাচ্ছে। একটু যদি গ্রাফটার দিকে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে বাউন্সটা হচ্ছে এইভাবে হচ্ছে, এটা কিন্তু কখনোই 0 থেকে নিচে যাচ্ছে না। যার ফলে আপনি দেখবেন যে এই যে দেখছেন এইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটা কিন্তু উল্টা দিকে যাচ্ছে না। হ্যাঁ, ইলাস্টিক যেমন উল্টা দিকেও বাঁকা হয়, কিন্তু বাউন্স হচ্ছে অলওয়েজ 0-র নিচে যাবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার বাউন্স আর ইলাস্টিকের মধ্যে মেইন ডিফারেন্স। বাউন্সটা বেশি কাজ করবে হচ্ছে ধরেন কোনো বলকে আপনি বাউন্স করতে চান ফ্লোরের উপরে, সেই ক্ষেত্রে খুব ভালো কাজ হতে পারে। চলেন আমরা হচ্ছে ওইটারও একটা অ্যানিমেশন একটু প্র্যাকটিক্যালি করে দেখি। সো আমরা হচ্ছে একটা স্ফিয়ার নিয়ে নিলাম এখান থেকে, এটাকে হচ্ছে একটু ইসারে নিয়ে নিলাম। অ্যান্ড এটাকে আমরা 30 ফ্রেমে এসে এইটার হচ্ছে যে কোঅর্ডিনেশন আছে এখানে পজিশন ওয়াইতে আমরা ধরেন কি ফ্রেম দিয়ে দিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, পজিশন ওয়াইতে কি ফ্রেম দেওয়ার আগে আমরা হচ্ছে এটার অ্যাঙ্কর পয়েন্টকে চাইলে নিচে নিয়ে আসতে পারি। সেটার জন্য হচ্ছে আপনাকে এটা আগে এডিটেবল বানায় ফেলতে হবে, এই বাটনটা প্রেস করে। অ্যান্ড দেন হচ্ছে মেশ অ্যাক্সিস, এখান থেকে সেন্টার অ্যাক্সিসে গেলে ওয়াই একদম ডাউন করে এক্সিকিউট দিতে পারেন, তাহলে এটা একদম নিচে চলে আসলো। এবার যদি আমরা এটাকে হচ্ছে ওয়াই এর যে কোঅর্ডিনেশন আছে এটা 0 করে দিই, তাহলে এটা একদম ফ্লোরের সাথে লেগে গেল। এখন আমি 30 ফ্রেমে থাকা অবস্থায় ওয়াই পজিশনে কি ফ্রেম দিব, অ্যান্ড 0-তে থাকা অবস্থায় সাপোজ এটাকে উপরে নিয়ে আমি কি ফ্রেম দিলাম। হ্যাঁ, লেটস ক্রিয়েট আনাদার কি ফ্রেম। আচ্ছা, হয়ে গেল। অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি এখন এটাকে ক্লিক করি, এই যে স্ফিয়ার দেখেন এটার ভিতরে আছে পজিশন, এই হলো পজিশন আমার প্যারামিটার। এখানে যদি আমি বাউন্স করতে চাই তাহলে বাউন্স অপশনে গিয়ে আমি হচ্ছে এইখানে আমার সেটিংস অনুযায়ী বাউন্স ক্লিক করলাম। এখন দেখবেন এটা কিন্তু খুব সুন্দর এখানে বাউন্স হচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু কোনো কষ্ট করা লাগলো না, অটোমেটিক বাউন্স হচ্ছে। এখন জাস্ট আপনি চাইলে এক্স অ্যানিমেশনটাকেও অ্যানিমেশন করতে পারেন, এক্স পজিশনটাকেও। এখানে একটা কি ফ্রেম দিলাম, অ্যান্ড 30-তে এসে আমি হয়তো বা একটা সামনে আগায় দিলাম, এটা এক্স তো না, হ্যাঁ এটা এক্স। তো আমি কি ফ্রেম দিলাম, তাহলে হবে কি বাউন্স করতে করতে সামনেও আঁকাবে। তো আমার কাছে মনে হচ্ছে জিনিসটা একটু ফাস্ট হয়ে গেছে। সো আমি হয়তো বা পুরো পজিশনে সবগুলো কিফ্রেম সিলেক্ট করে একটু বড় করে দেবো। হ্যাঁ, লাইক দিস। সো এখন দেখবেন যে হচ্ছে আগের অ্যানিমেশনটাই এখন আর একটু বড় সময়ের ব্যবধানে হচ্ছে, আগে 30 ফ্রেমে হয়তো এখন 50 ফ্রেমে হচ্ছে। সো কনসিডারিং দ্যাট আমাদের কিন্তু অলমোস্ট কিছুই করা লাগে নাই, তাই না? সো এই বাউন্সিং অ্যানিমেশন করাটা আগে বেশ ডিফিকাল্ট ছিল, এখন কিন্তু অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা, আরেকটা সেটআপ আমি আপনাদেরকে দেখাতে চাই। জাস্ট লেটস টেক অ্যানাদার কিউব, সিম্পল। আচ্ছা, অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি এখানে দেখাই
এটা তো আমার বাউন্স এবং ইলাস্টিকের ফাংশনস আশা করি আপনারা বুঝে গেছেন। তবে সবচেয়ে বেশি যেটা লাগে আমাদের ইজ ফাংশনসটা, ইজ ফাংশন এবং এই প্রিসেটসগুলো এই মোশন ম্যানেজারের অন্যতম একটা জটিল জিনিস বা অস্থির একটা জিনিস। সো আমরা যদি কিউবে এখানে হচ্ছে পজিশন কিফ্রেম করি অ্যান্ড দেন এখানে গেলাম, এখানে হয়তো বা আমি এটাকে সামনে আগায় দিলাম, সিম্পল একটা অ্যানিমেশন। হ্যাঁ, সো এইখানে কিন্তু অনেক রকমের ইজিং অপশনস আছে। আমরা জানি হচ্ছে কিউবের মধ্যে গিয়ে আমরা টাইম লাইনে গেলে তখন হচ্ছে যদি গ্রাফ এডিটারে যাই তাহলে আমরা এগুলোকে নাড়াচাড়া করতে পারি। বাট আমাদের কিন্তু এই প্রোডাকশনের লাইনে হচ্ছে গিয়া মানে বারবার এখানে টুইক করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যায় এবং কিছু রেডিমেড প্রিসেটগুলো আমাদের কিন্তু বারবার লাগে। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই প্রিসেটগুলো এখানে দেখতে পারবেন, এখানে ভিজুয়ালাইজেশন সহ দেওয়া আছে। সো কোন কার্ভটা কীভাবে অ্যানিমেশন করবে আপনি খুব ইজিলি কিন্তু বুঝতে পারবেন। লাইক আপনার যদি এটা পছন্দ হয়, এখানে আমি যদি ক্লিক করি অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আমি সেট ইজ ক্লিক করি, তাহলে এটা ওই রকম কার্ভ আমাকে দিচ্ছে। এই কার্ভ থেকে আমরা কেমন কী বুঝতেছি যে আমার শুরুটা হবে স্লো, শেষটা হবে ফাস্ট। দেখেন শুরুটা স্লো, শেষটা ফাস্ট, দেখলেন? তো এইভাবে আপনি কিন্তু খুব ইজিলি যেসব মানে প্রচলিত যেসব কার্ভগুলো আছে এগুলো এখান থেকে খুব ইজিলি দিয়ে দিতে পারেন। সেট ইজ দিয়ে দিলাম, দেখলেন? খুব ইজিলি আমরা এগুলো ক্লিয়ার করতে পারি। এছাড়াও আমরা যদি নতুন হচ্ছে এখানে আমরা যদি একটা নতুন কার্ভ বানাইলাম সাপোজ এরকম, হ্যাঁ, অ্যান্ড এটাকে যদি অ্যাড করতে চাই তাহলে সেই অপশনসও আছে, আপনি নতুন নাম দিয়ে নতুন এখানে অ্যাডও করতে পারবেন। সো এই হচ্ছে আমার মোটামুটি মোশন ম্যানেজারের সবগুলো ফাংশন আমি বোঝানোর চেষ্টা করছি। ফ্রিতে একটা টুলসের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস আছে, এইটা কিন্তু আসলে মজাদার একটা জিনিস। আপনি যদি সিনেমা 4Dটাকে আরও ভালো করে শিখে আমার মতন আপওয়ার্ক থেকে আর্নিং করতে চান, তাহলে আমাদের যে প্রফেশনাল কোর্স আছে এইটার ডিটেলসটা একটু দেখতে পারেন। আমি এটা ডিটেলসের লিঙ্কও আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এরকমই নতুন নতুন আরও হচ্ছে গিয়া শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও কিংবা লাইভে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।